আসছে বড় পর্দায় চিত্রনায়িকা পপি। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। ডাইরেক্ট অ্যাটাক নিয়ে আসছে বড় পর্দায় চিত্রনায়িকা পপি। পপি অভিনীত শেষ সিনেমা আসছে বড় পর্দায়। 17 অক্টোবর দেশ জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। ডাইরেক্ট অ্যাটাক এটি চিত্রনায়িকা পপি অভিনীত শেষ সিনেমা। দৃশ্য ধারণের 6 বছর পর প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। 2021 সালে শুটিং শেষ হলেও নানা কারণে আটকে ছিল এই ছবি। এবার সেটি প্রেক্ষাগৃহে আসছে আগামী 17 অক্টোবর। সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী গ্লিটসকে বলেন, 2019 সালের শেষের দিকে শুটিং শুরু করে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে 2 বছর সময় লেগে যায়। এরপর একটা ছবি মুক্তি পাবে আগামী মাসে, ডাইরেক্ট অ্যাটাক। এরপর বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু কোভিড মহামারী, ঈদের সময় অনেক সিনেমার প্রতিযোগিতা এবং দেশের পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে পিছু হাঁটতে হয়েছে। মুক্তির সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে জানিয়ে পরিচালক বলেন, পোস্টার, হল বুকিং, মার্কেটিং সহ মুক্তির সব প্রস্তুতি আমাদের সম্পূর্ণ। 17 অক্টোবর দেশ জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এই সিনেমার পর পপি আর কোনো সিনেমা করেননি, তাই ডাইরেক্ট অ্যাটাক দর্শকদের জন্য পপির শেষ উপহার হয়ে থাকবে। পপির জীবনের শেষ ছবি। সিনেমার প্রচারে অভিনয় শিল্পীদের, বিশেষ করে নায়িকা পপিকে পাওয়া যাবে কিনা প্রশ্নে সাদেক সিদ্দিকী বলেন, আমরা চেষ্টা করছি যোগাযোগ করার। বেশিরভাগ অভিনয় শিল্পী দেশের বাইরে। পপির তো একটা দর্শক শ্রেণী আছে, গল্পটাও ভালো। আশা করছি দর্শক হলে এসে সিনেমাটি দেখে নিরাশ হবেন না। সিনেমার চিত্রনাট্যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের গল্প দেখা যাবে। ঘুষ, দুর্নীতি, অপরাধ, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী রূপে হাজির হবেন পপি। পরিচালকের ভাষ্য, অ্যাকশনধর্মী সিনেমা হলেও এখানে প্রেম ভালোবাসা রয়েছে। পপি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। সে বিয়ে করে এক অপরাধীকে। যখন তার সামনে সব বাস্তবতা চলে আসে, তখন তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এভাবেই গল্প এগিয়ে যায়। পপির বিপরীতে দেখা যাবে আমিন খানকে। তুমি সই না করলে তুমি হবে প্রথম সে নারী যে বাসর ঘর থেকে সোজা বাবা মার ঘরে ফেরত যাবে। ইমরান অন্ধকার জগতের মানুষ। 1997 সালে মুনতাজুর রহমান আকবরের কুলি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হওয়া পপি 2003 সালে কারাগার, 2008 সালে মেঘের কোলে রোদ, 2009 সালে গঙ্গাযাত্রা সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।